বন্ধুরা, দুপুর বললাম কেন, আমি 12টা বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। সকাল থেকে প্রচণ্ড কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম, ঠিক আছে। রান্নার তো কিছুই ছিল না, এবার রান্না সব করছি। ছেলে বলছে হঠাৎ চিকেন খাবে, গন্ধরাজ চিকেন, বুঝলি। সকালবেলা সবাই মুড়ি দিয়ে আলু ভেজে দিয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে, বুঝলি। ভাতও আমার রয়ে গেছে, এই যে ভাত নামিয়ে ফেলেছি। এখন চিকেন করছি, বুঝলে। এই যে মাংসের আলু বড় বড় করে মানে কেটে ভেজে রেখেছি। এখন এটা করছি, এই যে চিকেন ম্যারিনেট করে চিকেনটাকেও রেখে দিয়েছে, দেখো, ঠিক আছে। যে ছেলে মাংস খেতে চেয়েছিল বলে ফট করে বলছে ছেলে যে মা মাংস, বাবাকে বলো মাংস আনতে, মাংস খাবো। কালকে দিদিবাড়িতে মাংস খেয়ে এসছে, তবুও বলছে যে না মাংস খাবো। সেই তখন 12:30 বাজে, তখন বর গিয়ে মাংস নিয়ে আসলো, বুঝতে পারছি। ভেবেছি এক, হয়ে গেল আড়াই। তারপরে এবারে মাংস নিয়ে বসলাম। আমার তো একদম ইচ্ছা করছিল না করতে, কিন্তু কি করবো বলো, ছেলেটা খেতে চেয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে আমি তাহলে গিয়ে নিয়ে আসো, তাকে মশলাগুলো সব করে নিই। তারপর আমার বড় চলে গেলো মাংস আনতে, মাংস নিয়ে আসলো। এদিকে আমি সব এদিকে আলু টালুগুলো কেটে নিলাম, সব মশলাপাতিগুলো করে নিলাম, করে নিয়ে ততক্ষণে আমার আলু ভাজা হয়ে গেছে। এদিকে মাংস যখন নিয়ে আসলো, নিয়ে এসে ভালো করে ওটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো দেরি নেই। লাস্টে আমার বর এসে ভালো করে নাড়াচ্ছিল, আমি গরমে টিকতে পারছিলাম না, সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে পাবে আস্তে আস্তে, দেখো। এবার যাই হোক, আমি মশলা টশলাগুলো নিয়ে সব কষাচ্ছি। এদিকে গামলায় জল ভরতে হবে, 12:30 তো 1টা বেজে গেছে, এদিকে জল ভরা হয়নি, সবাই স্নান করবে। আমার সকালবেলা পুজো টুজো তো দেওয়া হয়ে যেত, তবুও আমি দুপুরবেলা আরেকবার স্নান করি। তাই ছেলেকে বললাম বাবা যা গিয়ে একটুখানি বাথরুমে জলগুলো ভরে নে, নাহলে জল চলে গেলে আর পাওয়া যাবে না। তারপর ছেলে চলে গেল গামলা নিয়ে জলগুলো ভরতে, মানে বললে কথা শোনে, কথা নাও করে না, কারণ এখন অতটা তো পড়াশোনা নেই, ওই জন্য এখন কী করবো, সময়ও কাটছে না কিছু না। তাই গামলাগুলোকে নিয়ে ভরে নিল, জলগুলোকে আস্তে আস্তে সবও ভরে নিল। আমার একটা কাজের দিকে মিটে গেল। যাই হোক, এদিকে মাংস বসিয়ে দিয়ে এদিকে বাসন টাসনগুলোকে ধুচ্ছি। তোমরা তো জানো আমি রান্না করতে করতে বাসনগুলোকে ধুই নি, নাহলে আর হয় না। আবার দেখে নিলাম কাঁচা গন্ধ বেরোচ্ছে নাকি মশলা, তাহলে সেইভাবে জলটা দেবো। যাই হোক, মশলাগুলো করছে, এদিকে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি, বাসনগুলো ধোয়া। আবার গিয়ে দেখলাম বাথরুমে জলগুলো সব ভরেছে কিনা, নাহলে গিয়ে কলটা বন্ধ করবো। ওই করেছে ছেলে আবার দেরাদুন চালের রাইসের ভাত খাবে, এবার সেই জন্য আবার আলাদা করে চাল ভিজিয়ে রেখেছিলাম, ওর জন্য আলাদাভাবে আবার করলাম। আমার ছেলে খাবে একটুখানি, কিন্তু তার পরিপাটিটা অনেক, বুঝতে পেরেছো তো। ওই যে চালগুলোকে সব ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো, চালগুলো একদম পুরো সলা সলা হয়ে যায়, ওই জন্য একটুখানি ভিজিয়ে রেখে দেওয়ার পর এবার এমনি চালটাকে ধুয়ে এবার বসিয়ে দিলাম ভাতটা। ভাত করতে বেশিক্ষণ, এই চালের ভাত বেশিক্ষণ লাগে না, একটু শক্ত শক্ত নামাতে হয়, পরে নরম হয়ে যায়, বুঝতে পেরেছো। এদিকে মাংস আমি কষাচ্ছি, ছেলে মাঝে মাঝে আসছে, এসে গন্ধ শুকতে বলছে মা খুব সুন্দর। এবার গন্ধরাজ চিকেন করতে বলেছে। এবার গন্ধরাজ লেবুর উপরে খোসাটা আমার ছেলেই নিজে আবার গ্রেটারে ঘষে দিয়েছে, বলছি না ও পারে করতে, ওকে বলতে হয়নি, ও নিজেই এসে বাসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘষে দিয়েছে। ভালোই হয়েছে বলে মা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, খাওয়ার পর ছেলে বলছে বলে মা যা মন ভরে খেলাম না, দারুণ হয়েছে খেতে। বলে আমি আর মানে করতে পারছি না, মানে পেট আমার পুরো ভরে গেছে, এতটাইও ভালো খেয়েছে। ও একটুখানি চিকেন টিকেন হলেও ভালো খায়, বুঝতে পারলে। ওই জন্য আমিও জমিয়ে কষিয়ে একদম রান্না করেছি। পরে আমার বর এসছে, দেখো একবার এসে এবার একটুখানি নাড়াচ্ছে, ভাতটা নাড়িয়ে দিচ্ছে। গরমে আমি থাকতে পারছি না তো, ভালোই লাগছে না, বলে তা শুনে তুমি সরে যাও, আমি নাড়াচ্ছি। জীবনে কোনো দিন হাতা খুন্তি ধরে দেখেনি, এই প্রথম। আমি কিন্তু সবই করে দিয়েছি, এসে খালি খুন্তি দিয়ে নাড়াচ্ছে, আজ সেইটুকুনি নাড়াও, তলা যাতে না লেগে যায়, এটাও বা কজন করে, তাও তো এসে করেছে যে, এটাই আমার কাছে অনেক। বলে তুমি সরে যাও, আমি করছি। খেয়ে মেয়ে একেবারে হয়ে গেছে, কেমন লাগে দেখতে পাচ্ছ কীরকম গরমের মধ্যে, সে পুরো দেখো, তাই তোমাদের দেখাচ্ছি, দেখো ঘেমে কী অবস্থা হয়েছে। এদিকে আবার ছেলের ভাতটা বসিয়েছি, ভাতটাও নাড়িয়ে দিয়েছি। আমি বেশি আবার নাড়িও না, ভাত আবার ঘেটে ঘোয়া হয়ে যাবে, আসলে জানে তো না, তবু যে এই যে করছে, এটাই আমার কাছে অনেক অনেক মানে অনেক বড় পাওয়া, ঠিক আছে। আমি বললাম আর মাংস আনতে হবে না, সব কিছু দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে দাও, তাহলে কি মাংসটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এবার খুন্তিটা উঠাতে বলেছি, খুন্তি আর উঠাতে পারিনি, ওপরে ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছে। আমি থাকবে যা হচ্ছে হোক, পরে আমি তো আবার নাড়াবো। দেখো ঢাকনা চাপা দিয়ে দিয়েছে, আবার খুলে দিয়েছে, মানে মিনিটের মধ্যে, বুঝতে পারছো। ওই যে খুলে টুলে দিয়ে এবার আবার নাড়াচ্ছে, সবে ঢাকনাটা দিয়েছে, তারপর আবার খুলে ফেললো।
মানে কি ঢাকনা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটাই ভাবে। আমি যে বন্ধ করে রেখে দাও কিছুক্ষণ, দেখবেন আপনি হয়ে যাবে। আর ভাত বেশি নাড়াতে হবে না, বেশি নাড়ালে ভাতটা গলে যাবে, মানে ভেঙে গেলে চালগুলো খেতে ভালো লাগবে না, জানে না। তারপরে সব ইয়ে করে দিলাম, বলে তো দিতে হয়। আমি ঢাকনাটা দিয়ে দাও, হয়ে যাবে এক্ষুনি ভাত, বুঝতে পেরেছো তো? তারপরে আমি আবার জিজ্ঞেস করলাম কীরকম লাগছে রান্না করে, বলছে ভীষণ ভালো লাগছে। যে ভালো লাগছে, ওই যে মাথা নাড়াচ্ছে। আর ঘেমে দেখো কী অবস্থা। একটা দিন ছুটি থাকে তবুও প্রচুর করে গো, প্রচুর। ওই যে এতেই খুশি হয়ে দেখো, হাত দিয়ে দেখাচ্ছে একবার, বুঝতে তো? আজকে আর বাজারে যেতে দিনই, বাজার সব মোটামুটি ঘরে রয়েছে। এই গরমের মধ্যে আমি আর কোথাও যেতে হবে না, ঘরে থাকো। নাহলে রোববার ছুটিতে একটা পড়লেই হলো, এখানে যাব ওখানে যাব সেখানে যাব, এরকম করতে থাকে, একটা নেশার মতন হয়ে গেছে। আজকে কোথাও যেতে দিন, আমি ঘরের মধ্যেই থাকো। বলে কি দুপুরবেলা ওই যে ভাত টাত খেয়ে একটুখানি ঘুমিয়েছে, ব্যাস হয়ে গেছে, আর কোথাও যেতে দিনই। আমি ঠিক আছে। ছেলে আবার গেছিলো ওর বন্ধুর বাড়ি, বুঝতে পারলে? ঘুমিয়ে কি অবস্থা বাবা, চোখ মুখ খুলে। দেখো ছেলে গেছে আজকে একা একা ওর বন্ধুকে নিয়ে খোসলাতে গেছে, যেখান থেকে আমাদের সব জিনিসপত্র এসছে, ওইখানে গেছে। এখনো পর্যন্ত আসলো না। ফোন করেছে, ট্রেন থেকে নেমেছে, নেমে বলছে যে আসছি, এখনো পর্যন্ত আসেনি। কখন বেরিয়েছে গো ছেলে? 5টার সময় বেরিয়েছে, বুঝতে পারছো? এখনো পর্যন্ত আসলো না। ওর বাবা পিছন পিছন গেছিলো, গিয়ে আবার ওর বাবা চলে এসেছে লজ্জায়। যে ছেলে একা একা যাচ্ছে, ওর বন্ধুর সঙ্গেই গেছে। ওর বন্ধু কিনবে, ল্যাপটপ কিনবে, সেই জন্য আমার ছেলে বলেছে যে ওই দোকানে চল, খুব ভালো। তাই ছেলেকে নিয়েই গেছিলো। ও চেনে আমার ছেলে, কে গেছিলো, গিয়ে তারপরে দেখে এসছে। এখন যাই হোক, গেছে তো, এখনো পর্যন্ত আসলো না। ট্রেন থেকে নেমেছে, নেমে এখনো পর্যন্ত আসলো না। আবার ওর বাবা টাকা দিয়ে দিয়েছে সঙ্গে, যে রাস্তাঘাটে কিছু খাস। টিকিট কে কেটেছিল? দেবার করে কেটে নিয়েছিল নাকি? ও, আস্তে আস্তে একটু একটু করে ওর বাবা বলছে ছাড়ো, নাহলে হবে না। কারণ না এবার এখন হলে তো না কলেজে ভর্তি হয়ে যেত, কলেজে ভর্তি করে নি বলে, এখন বড় হচ্ছে না। কিন্তু আমার মন মানে না একদম। ওর বাবা যদিও একটু করে, আমি পারি না, মনে কি আমি সঙ্গে গেলে শান্তি, ব্যাস। আমার ছেলে আমার সাথে রয়েছে একটুখানি, এই হয়েছে ব্যাপার। যাই হোক, আজ আমার বর রান্না করেছে, তোমরা দেখতে পেয়েছো। খেয়েছি, খেয়েছি বলতে কি, আমি তো খাই না চিকেন। ছেলে খুব ভালো খেয়েছে। রান্না বলতে কী বলো তো, খালি নাড়িয়েছি একটু, এই হয়েছে ব্যাপার। এমন রান্না, ভাতটা নাড়িয়ে দিল, মাংসটা ভালো করে নাড়ালো, বলতে আরও আমি রান্না করছি। চেষ্টা করে, পারে তো না, কোনোদিনও করেনি। এই হয়েছে। যাই হোক, এখনও তো আসলো না। জল টল সব তুললাম, সব কিছু। ঘুমিয়ে আমার চোখ টোকগুলো দেখেছো খুলে, আমি ঘুম থেকে উঠে দেখি এসি বন্ধ করে রেখে দিয়েছে। মানে কি এমন ঘুমিয়েছি, টের পাইনি। বাবা কি গরম এখন আবার লাগছে। এই হচ্ছে ব্যাপার। দেখি বা ছেলে কখন আসবে, রাতে কি খাবে কিছুই জানি না, আসুক আগে। দেখো, দুপুরবেলা মাংস করেছিলাম, রাত্রেবেলা লুচি করলাম। লুচি করে সব খেয়ে নিল। কেউ আর ভাত খেলো না, বুঝলে? দেখো, দুপুরের ভাত করে রেখেছিলাম, মানে রাতের জন্য। দেখো ভাত করে রয়েছে, সব এখন ফ্রিজে ঢুকাবো। সব ঢুকিয়ে দিলাম। লুচি করলাম, লুচি দিয়ে মাংস দিয়ে সব খেয়ে ফেললাম। আমি তো খাই না মাংস, আমি মুড়ি নিলাম, একটু বেগুনি দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। বুঝলে, এখনো মাংস পড়ে রয়েছে। যাই হোক, সব ধুয়ে রাখলাম, বাসন টাসন যে কটা বেরিয়েছিল। আর কি মামি শাশুড়ি আম দিয়ে মুড়ি দিয়ে খেলো, ওনার আম মুড়ি হলে আর কিছু লাগে না। আম মুড়ি, আম মুড়ি, আম আম আম। উনি ওই খেয়ে নিয়েছে, ম্যাম সঙ্গে মিষ্টি ছিল সরভাজা, ওই। আমি মুড়ি খেলাম,
দুখানা বেগুনি দিয়ে হয়ে গেল। আমার ছেলেরা লুচি দিয়ে মাংস দিয়ে খেলো, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, চলো খাওয়া কমপ্লিট। আজই সব হলো, ছুটি ছিল, এবার কালকে থেকে বরের অফিস, আবার সকালবেলা তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। ঠিক আছে, চলো। আর তোমাদের সঙ্গে মানে ভিডিও দেখাতে পারলাম না, ওই ময়দা মাখছিলাম, সব ওগুলো করে তারপরে এই হলো কাজ শেষ। 11টা বেজে গেছে। চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি, কালকে আবার আসবেন নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।